প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। এর মধ্যে 9 এপ্রিল বৃহস্পতিবার 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় 4 শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্করকে বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজশাহীতে হঠাৎ এত হামের উপসর্গ কেন? সেই সঙ্গে কেন মৃত্যুর সংখ্যা বাড়ছে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই প্রশ্ন এখন সবার। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় সবার মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। ভীতি কাজ করছে সবার মধ্যে, বিশেষ করে হামের টিকার বাইরে থাকা শিশুদের নিয়ে বেশি উদ্বিগ্ন বাবা মা। শহরে রোগীর সংখ্যা বাড়তে থাকায় অনেকেই বিনা প্রয়োজনে বাসা থেকে বের হচ্ছেন না। তবে সবার চাওয়া একটাই, দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মহামারী নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এদিকে রোগী বাড়ার কারণ খুঁজতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, টিকা না দেওয়ার কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, যা দ্রুত অন্যদের মধ্যে ছড়াচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে 27 জন রোগী ভর্তি হয়েছেন রামেকে। তবে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন 24 জন। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 132 জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট 479 জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। রামেক হাসপাতালে দেওয়া গেল এক সপ্তাহের তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন বুধবার 3 শিশু, মঙ্গলবার 1 শিশু, সোমবার 2 জন, রোববার 2 জন, শনিবার 3 জন এবং শুক্রবার 1 জন শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, আক্রান্তদের বড় একটি অংশই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসা জরুরি। দেরি হলে জটিলতা বাড়তে পারে এবং মৃত্যু ঝুঁকিও বৃদ্ধি পায়। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের পৃথক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। শুধু রাজশাহী নয়, সারা দেশে এখন হামের প্রাদুর্ভাব। সংবাদ মাধ্যমে হাম আর হামের উপসর্গ নিয়ে ছোট ছোট শিশুর মৃত্যুর খবর। আক্রান্তের হার উচ্চ। হাসপাতালে গেলে হামে আক্রান্ত শিশুর পাশে উৎকণ্ঠা নিয়ে মা বাবা, স্বজনদের বসে থাকা। আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে অনেকেরই বয়স 1 বছরের নিচে। সরকার এ পরিস্থিতিতে হামের টিকা অভিযান শুরু করেছে। টিকার ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে 6 মাস থেকে 59 মাস, অর্থাৎ 5 বছর পর্যন্ত। এ অবস্থায় হাম নিয়ে উদ্বেগের পাশাপাশি টিকা নিয়ে কিছু জিজ্ঞাসাও রয়েছে অভিভাবকদের। হামের টিকা সাধারণত দুটি, MR1 ও MR2। শিশুদের 9 মাস আর 15 মাস বয়সে এ দুটি টিকা দেওয়া হয়। এ দুটি টিকা দেওয়া থাকলেও শিশুদের আরেকবার টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই টিকা বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। সরকার 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের টিকা দিচ্ছে, তবে এর চেয়ে বড় শিশুরাও টিকা নিতে পারবে। দেশে হামের এখনকার পরিস্থিতি সৃষ্টির পেছনে সরকারের টিকা কর্মসূচি নিয়ে গাফিলতিকে দায়ী করছেন জনস্বাস্থ্যবিদরা। জানা গেছে, শেষবার 2020 সালে হামের গণটিকা অভিযান হয়েছিল। 2021 সালে আংশিক টিকা অভিযান হয়েছিল। 2024 সালে অপারেশন প্ল্যানের মেয়াদ শেষে সরকার নিজস্ব অর্থায়নে হামের টিকা কিনবে নাকি সার্ভিস চার্জ দেওয়ার মাধ্যমে ইউনিসেফের কাছ থেকে কিনবে। অর্থ মন্ত্রণালয়ের এমন গড়িমসিতে টিকা কেনা হয়নি, ফলে হামের টিকা না নেওয়া শিশুর সংখ্যা অস্বাভাবিক বেড়েছে। গত 9 এপ্রিল সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 15 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামের রোগীর সংখ্যা মোট 2241 জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা 12,320 জন। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে 23 জনের মৃত্যু হয়েছে এবং একই সময় সন্দেহজনক হামে 143 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি 5,171 জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 1,141 জন।
ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।